তিনিও মম দাস্যমে কাম, জগৎ যদি আমার দাস, আমি রাধা দাস। ইহাতে যদি হয় নৈরাশ, কৃষ্ণ ভজনে সে পড়ে যাবে বাবা। কারোর যদি অবিশ্বাস হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধার দাস নয়, তাহলে আপনার কৃষ্ণ ভজনের আনন্দটা পড়ে থাকুন, কৃষ্ণ ভজনের অধিকারী আপনি লাভ করতে পারেন। কারণ জগৎ কৃষ্ণের দাস, কৃষ্ণ রাধা দাস। কারণ কৃষ্ণের দাসপথ লিখে দিতে হয়েছে, তিনি দাসপথ লিখে দিয়েছেন। ওই চরণে নিজের নয়ন বাড়ি দিয়ে ব্রহ্মা যেমন কৃষ্ণের চরণে অষ্টনেত্র দিয়ে ধৌত করে দিয়েছে, গোবিন্দ রাধার চরণটা ধরে তিনিও নয়ন বাড়ি দিয়ে রাধার চরণ অভিষিক্ত করেছে। অভিষিক্ত করে ওই চরণে দণ্ডবত স্বীকার করেছে। তবই বংশ নজীবামি দয়াবে না। রাধে, তোমার ছাড়া আমার চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, আজ বলছেন আমার কোনো ক্ষমতা নেই, তুমি আমাকে কৃপা করো। রাধে, শরণাগতি হচ্ছে, এর নাম রাগানুগা ভক্তি। এই ভক্তিতে যারা একবার উপনীত হয়েছে তারা কিন্তু সেই আনন্দ সাগরে বাসবান হয়ে আছে। তারা কিন্তু কারো নিন্দা আনন্দ কখনো প্রকাশ করছেন না, তারা শুধু নিজেকে আবার দিয়ে আছে। যে জন কৃষ্ণ ভজে সে চতুর, চাতুরানি করে নিজেকে আত্মসমর্পণ করে রেখে দিয়েছে। এর নাম হচ্ছে সমার্থারতি, রাগানুগা ভক্তি, কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস যদি তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচিকার গলেতে বাঁধিল। কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডোবাই, রাজা জয়ীছে দণ্ড দেয় দণ্ডী জনারে। পরে দিচ্ছেন বাৎসক্ষ, শ্রীরাম সুদাম দাম ওষুদাম মধুমঙ্গল সকাল। একটা সমান সমান প্রীতি। তুমি রাজপুত্র, আমরা সাধারণ করেছি, কিন্তু তোমার সঙ্গে যখন বন্ধুত্ব করে ফেলেছি তখন আমরা সমান 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 নিয়েছি। তারা নিজেরা উচ্ছিষ্ট করে ফলগুলো এনে দিল, কৃষ্ণের কোনো দ্বিধা না। যেখানে বেদের প্রবচন নেই, আসমন নেই, মন্ত্র শুদ্ধ নেই, মন্ত্র পাঠ নেই, নিজেরা ইটো করে করে রাখাল রাজার বদলে দিচ্ছেন। রাখাল রাজা পরমানন্দ সাগর, পরমানন্দ দিচ্ছেন। কারণ এটা যে সখ্য প্রেম, বন্ধুত্বের প্রেম। বাৎসল্য, সংকোচ, ভয় রয়েছে কৃষ্ণের। যশোমতী মায়ের কাছে গোপালের ভয়। আমরা কোথাও গেলে, গভীর অন্ধকারে গেলে ভয় পাচ্ছি, তখন যার নাম করছে বিপদে যা মধুসূদন, সেই মধুসূদনা যশোমতীকে ভয় পাচ্ছে। ভয়টা পাচ্ছেন কেন? বলে যেখানে ভালোবাসা 16 আনা, সেখানেই তো ভয় রয়েছে। যশোমতী মায়ের তো ভালোবাসাটা 1 আনা 2 আনা না, তো 16 আনা ভালোবাসা। শুধু বাৎসল্য প্রেম, যা কিছু সংকল্প কৃষ্ণের জন্য। আর যখন পুজো পার্বণ করতে যাচ্ছে, তখন লক্ষ্মীনারায়ণ তাদের ঘরে প্রতিষ্ঠিত হয়েছে। পুরোহিতকে মন্ত্র পড়তে বলছেন, মন্ত্রপুত করে লক্ষ্মীনারায়ণকে সেবা করে আসছেন মন্দিরে। কিন্তু লক্ষ্মীনারায়ণ জাত থেকে সৃষ্টি,
তাকে আবার যশোমতী মা যষ্টি উত্তোলন করে ভয় দিয়েছে। বলে এটা কাক কি বলে? বাৎসল্য, 16 আনা ভালোবাসা। ভালোবাসা কিন্তু ভালো লাগা নয়, ভালোবাসা নিজেকে উজাড় করে দিয়ে যাকে ভালোবাসবো তার ভালো লাগা, আমার ভালো লাগা না, তার ভালো লাগা, তার নাম ভালোবাসা। যদি আমি কাউকে নিগড়িয়ে তার কাছে ভালোবাসা আদায় করে নিই, ওটা ভালোবাসা হবে, ওটা বণিক বৃত্তি হবে। আর এখানে সুখ সুখ কামিতা। যশোমতী মায়ের কি বাসি হয় কাপড় চোপড়? তিনি তো অনাদি সিদ্ধা। গোপীরা কেউ হচ্ছেন নিত্য সিদ্ধা, কেউ হচ্ছেন সাধন সিদ্ধা, কেউ হচ্ছেন কৃপা সিদ্ধা। 3 প্রকার গোপী আছে, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। যশোমতী মা কি অনাদি সিদ্ধা। তিনি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগে সিদ্ধি লাভ করেছেন। কিন্তু তথাপি বাৎসল্য প্রেম বলে যে কাপড়টা পরে তিনি নিশি যাপন করছেন, বাস করছেন, গোপালকে সেবা দিতে গিয়ে সেই কাপড়টা ছেড়ে নববসন পরিধান করে গোপালকে সেবা দিচ্ছে। কেন? যদি আমার গোপালের কিছু হয়। ভয়টা কোথায় দেখেছেন? আমি বাসি কাপড়ে আমার গোপালকে যদি দিই, তাহলে গোপালের যদি কোনো অমঙ্গল হয়, মায়ের মনের বাসনা। কিন্তু মা তো অনাদি সিদ্ধা, মায়ের কোনো অসুচি নেই, অশুদ্ধ নেই। তিনি তো নিত্য, নন্দরাজা নিত্য, শ্রীদাম সুদাম বাম্ব সুদাম নিত্য, গোপীগণ নিত্য, বৃন্দাবন ধাম নিত্য, লীলা নিত্য। যেখানে সবই নিত্য, নিত্যের তো ক্ষয় হয় না, নিত্য তো অবক্ষয়, চিরশাশ্বত, চিরসুন্দর। আর অনিত্য হয়, পুড়িয়ে যাবে, নষ্ট হবে। এটা অনিত্য বস্তু, কিন্তু নিত্য বস্তু কোনোদিন নষ্ট হবে না, পুড়াবে না। নিত্য সিদ্ধ নিরন্তর, তাদের মনেই বাসনা। কেন? এটা ভালোবাসার বাসনা। সেজন্য একেবারে ভোরবেলায় যশোমতী মা ব্রাহ্মণ মুহূর্তে স্নান করে নববসন পরিধান করে তিনি তার ইষ্ট লক্ষ্মী জনার্দনের নাম স্মরণ করে তারপরে গোপালকে সেবা দিতে আসছে। গোপাল বলছে, আমি সৃষ্টি করেছি লক্ষ্মী, আমি সৃষ্টি করেছি নারায়ণ। সেখানে আমার মা গিয়ে প্রণাম করে স্তব করে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম লক্ষ্মীত্বাং ধন্যরূপাসি প্রাণিনাম প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সমন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে। মা প্রণাম করছে। আর আমাকে যখন সেবা দিতে আসছে, আমি তো বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আমাকে সেবা দিতে সেটা যষ্টি হাতে করে ভয় দেখাচ্ছে। ভয় দেখানোর অধিকার কার? ভালোবাসার অধিকার যেখানে 16 আনা, ভয় দেখানোর অধিকার সেখানে 16। বিষয় কেন? সংসার সকল মানব নরতনু ভজনের মূল, অনুরাগের ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, আর সব হৃদয়ের বিষয় অনুভূতির বিষয়। আমাদের এই অনুভূতি তো আমাদের থাকবে না, আমরা তো দাস্যমে কাম, আমাদের তো দাস। সংকোচ, ভয়, ভীতি, শুদ্ধাতি শুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো তো আমাদের করে ভগবানের সেবা দিতে। কারণ যেহেতু আমরা দাস অভিমান, আমরা সবাই দাসত্ব স্বীকার করছি। জীব নিত্য কৃষ্ণ দাস, সবাই আমরা তার দাস। আবার এই জায়গা থেকে যদি কেউ মনে করেন আমি দাসত্বের সেবা করবো না, আমি বাৎসল্য সেবা করবো, সেখানে বলছে সেই অধিকার তোমার হবে না। কারণ তোমার দেহটা অনিত্য,
যেখানে নিয়ত সেটা অনিত্য, আর গোবিন্দ নিত্য, যশস্বীমা নিত্য, ধাম নিত্য, লীলা নিত্য, ভাব নিত্য, সেবা নিত্য, সব অধিকারটা তোমার ওখান থেকে অর্জন করতে হবে। এটাই গুরুদেবের মুখনিসৃত বাণী। এই বাণীগুলোকে কিন্তু স্মরণে রাখতে হবে। আমি যদি গুরুবাক্য উপেক্ষা করে যদি নিজের ইচ্ছা মতো কিছু করতে যাই, ওটা কিন্তু ভজন ঘাটতে হবে, ওটা ভজন উন্নতি হবে। গুরুদেব যদি সঠিক সিদ্ধান্তের বাক্য দিয়ে থাকেন, শ্রীগুরু মুখ বদবাক্য হৃদয়ে করিয়ক্য, আর না করিও মনে অন্য আশা। এই যদি বিচার করিয়া মনে ভক্তির সস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। আজ থেকে 22 বছর আগের কথা, আমার একটা গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছিল দমদম ছাতাকল লক্ষ্মীনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এর পাশে দুটো মেয়ে থাকতো, তাদের বাড়িতে কুচবিহার। তারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এখানে কলকাতায় থেকে, এখানে ভাড়া থেকে, কিন্তু তারা একটা গোপাল ছিল, তাদের একটা গোপাল ছিল। আমার এখানে পাঠ করলে মন্দিরে পাঠ করতে আসে, পাঠ শুনতে আসে, ওদের বসে আমাদের ওখানে যাবে। একদিন গিয়ে দেখলাম গোপাল যেখানে স্থাপনা করা, গোপালের সামনে দুই বন্ধ দুটো লাঠি আছে, গোপালের সামনে দুটো লাঠি রেখেছে। তাই বললাম, তোমরা লাঠি রেখেছো কেন? না, বলছে আমরা তো ওই গোপালকে বাদশাল্য প্রেমে ভজনা করি, এই যশোমতী মা যেমন শাসন করেছেন, আমরা সেই লাঠিটা ভয় দেখানোর জন্য লাঠি দিয়েছি। আমি যেটা তো তোমাদের অনুকরণ, এটা তো নয়, ভজনটা তো অনুসরণ। জীবের ভজনটা অনুসরণ, অনুকরণ নয়। তোমরা যশোমতী মার ভূমিকা পালন করে অনুকরণ করছো। গুরুদেবকে বলেছে, এখন গুরু পাঠ কোথায় বলে? গুরু পাঠ করবি। আর গুরুদেবকে তুমি বলবে যে আমি এই কথাটা বলেছি যে গোপালের কাছে লাঠি রাখতে হবে না, কারণ আমাদের ভজন গোপালকে নিরন্তর প্রণাম করা, অপরাধ ও সহস্রাণী, তার কাছে অপরাধ ক্ষমা মার্জনা করা। যেহেতু আমরা দাস দাসী, এখন যদি কেউ যদি মনে করে যে আমি যশোমতী মার ভূমিকা পালন করব, ওটা কিন্তু আপনি করতে পারবেন না। কারণ যেহেতু আপনি দাস্য প্রেমের অধিকারী, আপনি কিঙ্কর অথবা কিঙ্করী, এর ঊর্ধ্বে আপনার যাওয়ার অধিকার নেই। যার জন্য গুরুদেবের কাছ থেকে সুন্দর করে জানতে হবে কিন্তু বিষয়টা। তারপরে দেখবেন ভজনে আনন্দ হবে, উপলব্ধি করতে পারবেন ভজনে আনন্দের উপলব্ধি। যদি আপনি নিজেকে দাস অভিমান করেন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দে তার নহে গোবিন্দ, যদি সে আনন্দের স্বাদ যদি আপনাকে পেতে হয়, তবে আপনাকে দাস অভিমানে কৃষ্ণের ভজন লাভ করতে হবে। এবং সেটা শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আপনি তো গোপাল ইচ্ছা করেছেন, গোপাল সেবা করবেন, কিন্তু গুরুদেব জানিয়েছেন যুগল ভজন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের সাধন করি। আপনার ভজনটা কিন্তু রাধা কৃষ্ণ যুগল, এটা মনে রাখতে হবে। গোপাল বলো, গোপাল আমরা বসিয়েছি, তবে মূল সেবাটা গোপাল সেবা আমাদের নয়। আমাদের সেবাটা হচ্ছে রাধা কৃষ্ণ যুগল সখী আনুগত্য মঞ্জুরি স্মরণে আমাদের সেবার প্রণালী দিয়েছেন। তাহলে যদি আমি গোপাল সেবা করি, যদি যুগল সেবা না করি, কিন্তু যখন মন্ত্র দিয়েছেন দেখবেন যুগল মন্ত্র উপাসনা দিয়েছেন, শুধু গোপাল মন্ত্র উপাসনা দেন, রাধা কৃষ্ণ যুগল মন্ত্র উপাসনা দিয়েছে। সেই উপাসনা মার্গে আপনাকে দাস্য দাস দাসী স্মরণে যদি আপনি সেবা করেন, সেবাটা উন্নতি লাভ করতে পারবেন। কিন্তু আপনি নিজেকে দাস দাসীর স্মরণে যদি গুরু প্রদত্ত ভজনটা না করেন, গুরুবন্দরা প্রতিদিন শুনবেন শ্রীবৃন্দাবন যুগল ভজন দল মোহে করল উপদেশ।
এই উপদেশ যদি দিয়ে থাকে তাহলে আপনাকে সেই ভজনটাই বৃদ্ধি হতে হবে। শিখাবেন কে? শ্রী গুরুদেব। রাগানুগা ভক্তিতে শিখাবে। তাহলে একটা হচ্ছে বৈধি ভক্তি, একটা হচ্ছে অনন্যা ভক্তি, একটা হচ্ছে রাগানুগা ভক্তি। আর রাগানুগা ভক্তির উচ্চ মার্গে যারা আছে তাদের ভক্তি হচ্ছে রাগাত্মিকা। এই রাগাত্মিকা ভক্তির সাধনা কারা করছেন? যশোমতী মা। রাগাত্মিকা ভক্তির সাধনা করছেন নন্দরাজা। রাগাত্মিকা ভক্তির সাধনা করছেন গোপীরা। রাগাত্মিকা ভক্তির সাধনা করছেন সখারা। এদের রাগাত্মিকা, এদের সম্পর্ক তুমি বন্ধু আমি বন্ধু। যশোমতী বলছে আমি মা তুমি পুত্র, আমি মাতৃত্ব মানে আমি জ্যেষ্ঠ, তুমি পুত্র মানে কনিষ্ঠ। আবার বন্ধুত্ব জায়গায় সমান সমান, কেউ ছোট বড় নেই। আবার মুনি ঋষিরা যখন বলছে শান্ত, সেখানে মুনি ঋষিরা কনিষ্ঠ বাচক, যার সেবা করছেন তিনি জ্যেষ্ঠ। আবার যখন মধুরে চলে আসছে, মধুর ভাব, সখা সখীরা যখন ওই সখীরা মঞ্জুরীরা যখন রাধারানীর সঙ্গে যখন সেবা করছেন, তখন সেখানে তুমি প্রিয়তম, আমরা প্রিয়সী। এই যে নায়ক নায়িকার স্বভাবের যে প্রতিবন্ধী ভাব, তুমি প্রিয়তম আমাদের, আমরা তোমার প্রিয়সী। প্রেয়সীর কর্তব্য কি? প্রিয়তমাকে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসা। তবে এই প্রিয়তমার প্রেয়সী এখানে কিন্তু নিষ্কাম, এই জায়গাটা মনে রাখতে হবে। এখানে কিন্তু কোনো কাম কামনার সেবা ভজন নেই, শুধু নিষ্কাম। আতেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণদাস কবিরাজ বলছেন আতেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নাহি গোপিকার। যে সেবায় কোন ইন্দ্রিয় সুখের বাসনা নেই, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। কৃষ্ণদাস গোস্বামী এরা তো সবচেয়ে আপন। 16 আনা মনটা তোমাকে দেওয়া, শুধু এই জগতের কর্তব্য খাতিরে স্বামীর ঘর করা, যা কিছু দেওয়া ওখানে সব। সেই জন্য তাদের কোনো নিন্দা নেই। আর তারা নিন্দাকে ভ্রুক্ষেপ করে না, কি আমাকে নিন্দা করছে কি আমার প্রশংসা করছে, ওটা তারা দেখেন। তারা জানেন তৎসুখ সুখকামিতা, কৃষ্ণের সুখ হলেই তবে আমাদের কর্তব্য সাধিত হবে। তারা কারো প্রশংসা শুনতে চান না। আমরা যখন একটু কিছু করে প্রশংসা শুনতে চাই না, যে আমার দ্বারা এই কাজটা হয়েছে, সেটা যদি কেউ বারবার বলেন এবং যদি মাইকে যদি ঘোষণা করেন, সে তো একেবারে আনন্দে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। এইটাই তারা শুনতে চান না, কেউ প্রশংসা করুন। যশ মান প্রতিষ্ঠা তিনি হয় শুকরের বিষ্টা। এই জন্য যারা প্রকৃত ভগবত ভজন করেন তারা যশ মানের আশা করে না। তাদের হাজার নিন্দা করার কোনো কথা নেই। আমাকে অনেকেই অনেক নিন্দা করে, কিন্তু আমি সেখানে গিয়ে বলি না তুমি আমার নিন্দা করে, কারণ আমি জানি তুমি নিন্দা করেছো, ভালো করেছো। আমি তো তোমার নিন্দা শুনে আমার কর্তব্য থেকে আমি বঞ্চিত হইনি, আমি আমার কর্তব্য পালন করে যাচ্ছি। সেজন্য এই ভালোবাসাটা বৈষ্ণব জগতের সিদ্ধান্তে যারা থাকবে, তারা যদি কারো নিন্দা মন্দ শুনে নিজের ভজন সাধন বাদ দিয়ে দেয়, তাহলে ভুল করবে। তারা ভজন সাধনের জায়গায় থাকবেন, কে কি বলছে ওটা দেখবার প্রয়োজন নেই। কারণ পৃথিবী আনন্দময়, যার মনে যা নয়। এখন যে যেমন তা সেটা সে ভেবে থাকে। আমাদের ভাবনার দিক থেকে সরে আসতে হবে। এই জন্য বিষয় বিপত্তি জ্ঞান সংসার স্বপ্ন মানো নরতম ভজনের মূল, অনুরাগে ভজ সদা প্রেম পাবে নীলা কথা, আর সব হৃদয়ের সুখ। দৃষ্টি আকর্ষণ আছে তো, সেখানে তারা জড়িয়ে ধরছেন, অধরে অধরে মিলাচ্ছেন, নয়নে নয়নে মিলাচ্ছেন। আমাদের এইদিকে দেখা যায় না, কিন্তু আপনি
যখন ইসাপুর শ্যামনগর এখানে আস্তে আস্তে যাবেন, নৈহাটি কাঁচরাপাড়া চলে যাবেন, হালিশহর কাঁচরাপাড়া এদিকে যাবেন, কল্যাণী, এখানে প্রচুর পরিমাণে এক সম্প্রদায়ের বাস করেন। তারা প্রণাম করতে গেলে চোখের সঙ্গে চোখ তাকিয়ে থাকে, তারা চোখে চোখে মিলাবে, তারপরে প্রণাম। কেন? অনুকরণ করেন তারা। এই অনুকরণ করেন বলে তারা সহজিয়া সম্প্রদায় নামে অভিহিত হয়। আউল বাউল ধর্মেশাই, নেড়াকুড়ি, চিন্তামণি, সাই ধর্মেশ, কর্তাবজা, এরা অনুকরণে ভজন করতে চায়। এবং সেখানে এই পুরুষ ছেলে মেয়ে ছেলে যাকে যেই আসবে গোসাইকে জড়িয়ে ধরতে চায়। শাস্ত্রে বলেছেন এটা দৃষ্টিকটু বলে গোসাইরা এখান থেকে এড়িয়ে যেতে হবে। এটা দৃষ্টিকটু। কেউ দেখছেন একটা যুবতী মেয়ে গোসাইকে জড়িয়ে ধরেছে, কানাঘুষি শুরু হয়ে যাবে। বাধা করতেছে এখানে। তখনই কি বলবেন? নিন্দা স্তুতি শুরু হয়ে যাবে। এটা তো আমাদের বহির্দৃষ্টি, এটা অশুভ দৃষ্টি হয়। এইটার থেকে যে যত আত্মগোপন করে সরে আসতে পারবেন সে ভালো থাকতে পারবেন। কারণ গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, অধরে অধরে মিলন করছেন, নয়নে নয়নে মিলন করছেন, বক্ষে বক্ষে মিলন করছেন, এটা তো নিষ্কাম। ওখানে তো কোনো নিন্দা হবে না কারণ কে যুবতী, কে অনুরা, কে কন্যাকা, কারোর মধ্যে যুবতী যারা আছে তাদের মধ্যে কাম নেই, যুবক যে আছে তার মধ্যে কাম নেই। কিন্তু যেহেতু এটা কাম কামনার জগৎ, সেজন্য এখানে নিন্দা স্তুতি হবে। এই জন্য সাবধান করে দিয়েছে মাতৃগণ, তারা জড়িয়ে ধরে কারোর সঙ্গে আলিঙ্গন করা দরকার। মায়েরা করবে, এটা একটা পুরুষ ছেলের সঙ্গে একটা মাতৃজাকে তারা জড়িয়ে ধরে আলিঙ্গন করবে। এটাই আমাদের এই বৈষ্ণব জগতের দৃষ্টি। যেহেতু আমরা কেন যে না আমরা এখানে আছি, আমাদের কাম কামনার বস্তু রয়েছে, আমাদের দেহটা তো কাম কামনা। আর যারা ওই সখীগণ, গোপীগণ, সখাগণ, এদের দেহটা তো কামনার দেহ, অপ্রাকৃত দেহ, অপ্রাকৃত ধাম, অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত ভাব। আমরা প্রাকৃত ভাবে থাকি। সেজন্য আমাদের ওই কাম মহারাজ এত বলবান, সে কখনই ক্ষিপ্ত হয়ে জগৎকে নিন্দনীয় করে দেবে। এই বিষয়টা অনুভূতির জন্য ব্রহ্মাকেও সাবধান করে দিয়েছেন। ব্রহ্মার মধ্যে কামদেব তাকেও পরাজিত করে দিয়েছে, আবার শঙ্করকেও পরাজিত করেছে। ব্রহ্মাকে এক বাণে দিয়েছেন, ব্রহ্মা পরাজিত হয়েছে। আবার শঙ্করকে যখন এক বাণে পরাজিত করতে পারলেন না, দ্বিতীয় বাণ মারলেন, তাতেও পরাজিত করতে পারলেন না। দ্বিতীয় বাণে পরাজিত করেছেন দেবরাজ ইন্দ্রকে, কামদেব। যখন শঙ্করের কাছে আসলেন তখন এই প্রথমবার মানলেন, শঙ্করের কামনা জাগরণ হলো। দেবরাজ ইন্দ্রকে যে বাণ মেরেছিলেন, দ্বিতীয়বার মানলেন, তাতেও কামনা জাগরণ হলো। তৃতীয়বার যখন মেরে দিলেন তখন শিবের মধ্যে কামনা জেগে উঠেছে। শিবেরও শ্বশুরতে বিন্দু স্খলিত হলো, তার দ্বারাই কার্তিকের জন্ম হলো। কিন্তু এই কামদেব তিনি যখন বৃন্দাবনে ওই বস্ত্র হরণের সময় চিন্তা করেছিলেন, বস্ত্র যখন হরণ হচ্ছে তখন এই কৃষ্ণের মধ্যে কাম আছে। তখনও দেখলেন যে না, নিতান্ত কৃষ্ণের তখন 9 বছর মাত্র বয়স, আর যে গোপীদের বস্ত্র হরণ করেছে তাদের 4, 5, 6 বছর। সেই জন্য সেখানে কামদেব দেখলেন এখন নয়। যখনই কামদেব নিশান্তে যখন লীলা হচ্ছে গোবিন্দের, একেবারে তখন কৈশোর কিশোর বয়স,
যারা এসেছেন তারাও কিশোরী, অনুরা পররা কন্যাকা। তখন তিনি পান মারতে গেলেন, কিন্তু কৃষ্ণকে রাধারানীর 5টা বান দিয়ে আবরণ করা আছে। অধিবাস কিন্তু গাইবেন না, শ্রীরাধার প্রিয় পঞ্চবান, মাদন মদন মোহন স্তবন শ্বশুর। এই 5খানি বান দিয়ে গোবিন্দকে ঘেরা আছে। কোন বান গোবিন্দের অঙ্গে প্রবেশ করবে না, কারণ শ্রীরাধার প্রিয় পঞ্চবান। মদন সেখানে পরাজিত হয়ে মদনকে মোহন করে দিলেন ভগবান, সেই জন্য ভগবানের নাম হলো মদন মোহন। ওখানে কোনো বান খাটেনি, কারণ ভগবানের নিত্য লীলা, অপ্রাকৃত লীলা, নিষ্কাম লীলা, অপ্রাকৃত ভূমিতে লীলা চলছে। সেজন্য এই বিষয়টা আমরা অনেক সময় অনুভূতি করতে পারি না। সেইটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে বিশেষ ভূমিকা প্রতিপালন করছেন কৃষ্ণ ভজনী। জগৎ কারণ সৃষ্টি করে নিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত। বেশি দিন আসেন, 411 বছর হলো এই চৈতন্য চরিতামৃতের জন্ম। এই 411 বছর থেকে বৈষ্ণবরা অনুভূতি করেছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি জগৎকে কোন ভজনে নিয়ে যাচ্ছেন। অনুভূতি, এই জন্য ধামে না গেলে তো অনুভূতি করতে পারবেন। ধামে যারা আছে দেখেন কত গভীর গভীর জঙ্গলে, কোথায় অন্ধকার, কি সেবা করবেন, কি করবেন, কোনো চিন্তা নেই। চিন্তা নেই কেন? রায় সরকার সময় মতো সব যোগান দিয়ে আসছে। তারা তো রায় সরকারের চরণে শরণাগতি। সেজন্য ওই ধামটা রায় সরকারের ধাম বলে ওখানে কৃষ্ণচন্দ্র রাধা দাস। ভগবান শ্রীকৃষ্ণ এই ভূমিকা নিতে চাননি, আমি রাজা হব, রাজ সিংহাসনে বসবো, আমি বৃন্দাবনকে পরিচালনা করব। ওই দায়িত্বটা তিনি হাতে নেন, ওই দায়িত্বটা রাধারানীর হাতে রয়েছে। ওই জন্য জগৎ কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ রাধা নাম জপ করছেন। রাধা নামে মাতোয়ারা অনুভূতি করছে, যোগিনী হইয়া যাব দ্বারে দ্বারে, যোগিনীর বেশে, অর্থাৎ যোগিনীর বেশে কৃষ্ণকে ধারণ করতে হয়েছিল যোগী, কারণ রাধাকে সন্তুষ্ট করতে। রাধা হচ্ছে জগৎগুরু, কৃষ্ণ জগৎগুরু, জগৎগুরুর গুরু হচ্ছে রাধা। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নট, সদা নানা নিত্য করায় উদ্ভট। জগৎ জানো ব্রহ্মার গুরু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, দেবাদিদেব মহাদেব যার নাম পঞ্চমুখী ব্যক্ত করছেন, ইন্দ্রদেব অনন্ত নেত্র নিয়েও তিনি ওই চরণে দাস স্বীকার করে নিয়েছেন। আবার সেই ভগবান রাধা চরণে দাসী হয়ে যাচ্ছে। এরকম সিদ্ধান্ত জানিতে না হয়ে অলস, সিদ্ধান্ত জানিয়ে কৃষ্ণ সদীয় মানুষ। আমাদের অনেক সময় চিন্তা হয়, ওই অর্চনায় বসি না, অনেক চিন্তা হয়। তুলসী সাজিয়ে রেখেছে, কেউ চিন্তা করছে গোবিন্দ চরণে তুলসী দিলাম, রাধা চরণে কি ফুল দেব তুলসী? ভাবছেন কিন্তু জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা বলছেন দেখো তুমি অর্চনার সময় দেখবে রাধা চরণ দোকানি ঢাকায় আছে, কৃষ্ণ চরণ দেখা যাচ্ছে, রাধার চরণ তো দেখা যাচ্ছে। তুমি তো অনুভূতি কি করবে? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। তোমার তো আস্বাদ স্মরণটা হচ্ছে তো যুগল।
তার জন্য তোমাকে বলছে যে 4 জোড়া 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 তুলসী দিতে হয় না, সিঙ্গেল তো দেয় না, জোড়া দিতে হয়। সেই জন্য জোড়া তুলসী চরণে দিতে বলছে, জোড়া জোড়া তুলসী। তো অষ্টদল তুলসী, দল মানে একটা বোঝায় দুটো তুলসী। তুলসী দল বলে না, তুলসী মঞ্জরি, তুলসী দল। তাই দল মানে দেখবেন একটা বোঝায় দুটো তুলসী থাকে, ওকে দল বলা হয় তুলসী। আর মঞ্জরি, উপরে মঞ্জরি, দুটো তুলসী সঙ্গে। আমি তুলসী মঞ্জরি দেবেন, তবে দেখবেন কচি যেটা মঞ্জরি সেইটাই দিতে হবে। কারণ কেউ অনেক শুকনো মঞ্জরি রেখে দিয়েছে, বলছে না, কারণ সখী আনুগত্য যে ভজনটা দিয়েছে তাতে 10 বৎসর 1 মাস 7 দিন। ওই বয়সটা কি? কিশোর বয়স, বুড়ো বয়স না। তাই কিশোর বয়স যখন তোমার আছে, তখন তুমি যে মঞ্জরিটা দেবে, সেই মঞ্জরিটা তার কিশোর বয়স স্বরূপে মঞ্জরিটা দিবে। অর্থাৎ মঞ্জরিটা অনেক দিনের, এই যেমন মঞ্জরিটা এখানে পেকে রয়েছে, এই মঞ্জরিটা দিতে বলবে। কারণ মঞ্জরির সঙ্গে মনটাকে জুড়ে দিতে হবে। তবে সেই জন্যই অনেকে দেখবেন কচি কচি যেসব মঞ্জরি আছে, দুটো করে তুলসী দিয়ে চন্দনে সিক্ত করে গোবিন্দ চরণে দান করেন। কেউ মঞ্জরির মালা রচনা করে দেন, অত্যন্ত প্রিয় গোবিন্দের হরিভক্তি বিলাসে বলছেন। আবার কেউ কেউ বলছে যে এই তুলসীটা রাধা তুলসী, কৃষ্ণ তুলসী আছে। আপনি কৃষ্ণ তুলসী দিয়ে যদি রাধার চরণ সেবা করেন এবং রাধার ওই কৃষ্ণ চরণ সেবা করেন, তাতে হরিভক্তি বিলাসে বলছেন তাতে ভগবান অধিক সন্তুষ্ট লাভ করে। এইটা আপনাদের অনেকের ধারণা আছে কৃষ্ণ তুলসীতে পুজো হয় না, কিন্তু হরিভক্তি বিলাস পড়াশোনা করতে হবে। আপনি হরিভক্তি বিলাস অধ্যয়ন করে দেখবেন এই রাধা তুলসীর থেকে কৃষ্ণ তুলসীর গুণ অনেক বেশি, এবং কৃষ্ণ তুলসী অনেক স্থায়ী। ওটা গায়ে যেমন মোটা হয়, অনেকক্ষণ থাকবে, ভালো থাকবে। ওই তুলসী বৃক্ষটা অনেকদিন ভালো থাকে। এবং ওই কৃষ্ণ তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়, আপনি ওই তুলসী দিয়ে সেবা দিতে পারবেন। এবং যখনই চন্দনের অভাব হয়ে যাবে, আপনি কৃষ্ণ তুলসীর মূল, যেসব তুলসী অনেক বড় হয়, মূল আছে, বড় বড় কাজ হয়ে যায়, মালা রচনা করা হয় তুলসী। আপনি চন্দন যদি ঘর্ষণ নাও করেন, আপনি তুলসী গাছকে যদি ঘর্ষণ করে ভগবানের সেবায় ফুলের সঙ্গে লাগান, ভগবান আরো সন্তুষ্ট। এটাই হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস এই সিদ্ধান্ত দিয়েছে। এই জন্য আমাদের এখানে ব্রজবাসীরা যখন আসে, তখন ব্রজবাসীরা কি করে, তুলসীগুলো অনেক তুলসী চয়ন করে হাওয়ার তুলসী ওই আমরুনি মানে শুকিয়ে শুকনো শুকনো ভাব হলে সেটাই এই প্যাকেটে করে নিয়ে যান। বলে আমাদের ওখানে তুলসীর তো অভাব, কারণ তুলসী বৃক্ষ তো রাখতে দেয় না বানরে। এই জন্য এখান থেকে অনেক তুলসী নিয়ে যান, শুকিয়ে নিয়ে। হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত আছে শুকনো তুলসী ভগবানের সেবায় দেওয়া যাবে, কারণ তুলসী তো বাসি নেই। তুলসী কখনো বাসি হয় না। সেটা আপনি যদি মনে করেন শুকনো তুলসীতে ভগবানকে সেবা দেবো, আপনি তাও দিতে পারবেন। সেটাও হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত দিয়েছেন। এবং পুষ্পেরও সিদ্ধান্ত দিয়েছে। অনেক রকমের পুষ্প আছে, তো ভগবানের প্রিয় জাতি, জুতি, মালতী, এই পুষ্পগুলোর অতি উন্নত স্মরণ করেছেন। এই পুষ্প দিয়ে ভগবানের সেবার ব্যবস্থা। জাতি পুষ্প, সেবালী ফুলকে জাতি পুষ্প বলা হয়। জ্যোতি, পাহাড়ে ফুল হয়, দেখবেন পাহাড়ি গাছের ফুল আর জ্যোতি বৃন্দাবনে প্রচুর হয়। আবার বক ফুল, কেতকী, জাতি, জ্যোতি, কেতকী। এই কেতকী মানে বক ফুল, হরিভক্তি বিলাসে বলছেন। আর কি বলছেন,
বৈজয়ন্তী মাল কি? মালাকে বৈষ্ণব ভাষায় মাল বলেছেন। মাল অধিবাসী কীর্তনে দেখবেন ওই মাল বলে বলা আছে। বৈষ্ণব ভাষা তো। বৈজয়ন্তী মাল কি জয় জয় রাধা মদন গোপাল কি, আরতি কি জয় জয় মদন গোপাল কি। বৈজয়ন্তী মালা মানে 5 প্রকার ফুল দিয়ে মালা গাঁথতে। যে মালাটি বেশি বিক্রি হয় বৃন্দাবনে গিয়ে দেখবেন বাকে বিহারে অনেক প্রকার মালা। কিন্তু শেঠদের জায়গা তো, বড় বড় শেঠ আছে, তারা তো দামাদামি করেন, সব ধনী লোকের বসে বাকে বিহারে। সেখানে গিয়ে দেখুন সব বৈজয়ন্তী। এই যে এখানে একটা রকম ফুল, এখানে একরকম, এখানে বৈজয়ন্তী। এই বৈজয়ন্তী মালা অত্যন্ত প্রিয় ভগবানের কাছে। বিষয় বিপত্তি গান সংসার সপন মানো নরতনু ভজনের মূল, অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা আর সব হৃদয়ে বসু। তাহলে আমাদের হরিভক্তি বিলাসটা কেন আসলেন না? যারা এই সিদ্ধান্তে থাকবেন, আচার নিষ্ঠার সিদ্ধান্তে এবং সদাচারী প্রবৃত্তি নিয়ে, তাদের জন্য একটা সিদ্ধান্ত দিয়েছেন যে হরিভক্তি বিলাস মানে বৈষ্ণবদের স্মৃতি গ্রন্থ। দেখবেন পুরোহিতরা যখন পুজো করতে যান, পুরোহিতের কাছে একটা গ্রন্থ থাকে, পুরোহিত দর্পণ। তাতে সকল পুজো থাকবে, সব প্রকার মন্ত্র থাকবে, যাগ যজ্ঞ ব্রত তীর্থ, এই পুষ্করী প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা, এই গৃহ প্রতিষ্ঠা, গৃহপ্রবেশ, গৃহরাম্ভ, একেবারে একটু যে যত রকমের পুজো পার্বণ আমাদের জগতে প্রচলিত আছে সেটা দিয়েছেন পুরোহিত দর্পণ। মানে পুরোহিতদের আয়না। দর্পণ মানে আয়না। ওই গ্রন্থটা পুরোহিতরা নিয়ে যান, নেওয়া উচিত। যার শাস্ত্রে বলছেন পণ্ডিতগণ, যার যতই মন্ত্র মুখস্থ থাকুক না কেন গ্রন্থকে সামনে রাখতেই নেই। কারণ হঠাৎ যদি কোনো মন্ত্র ভুল হয়ে যায়, গ্রন্থ থাকলে সেই গ্রন্থ থেকে মন্ত্রটা বলতে পারবে। আর যদি মনে করে আমার সব মুখস্থ আছে, গ্রন্থ লাগবে না, যখন ভুল হয়ে যাবে তখন ওখানে বেজামিল দিয়ে চলে আসে, ওটা অঙ্গহানি হবে, কাজের অঙ্গহানি। ওই জন্য নাম পুরোহিত দর্পণ। 18খানি পুরাণ ছিল, কিন্তু 6খানি পুরাণকে একদম বিষ্ণু পুরাণ, আবার স্কন্দ পুরাণ, নারদীয় পুরাণ, পদ্ম পুরাণ, এই পুরাণগুলোকে এক জায়গায় করে তার থেকে যেগুলি বৈষ্ণব সিদ্ধান্ত জগতে প্রতিষ্ঠিত, কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রী। এই সিদ্ধান্তগুলি দেওয়ার জন্য সবাই মধ্যে আমাদের ভিন্ন রুচির সীমা মানবা, সবারটা এক রকমের মন নয়। সেদিন জ্ঞান যোগ ভক্তি এক একটা রাস্তা কার্য চলেছেন, সবাইকে একত্রিত করে নেওয়ার জন্য মহাপ্রভুর এই সিদ্ধান্তটা ছিল হরিনাম যজ্ঞের বিধান। এই জন্য গ্রাম গ্রামে যদি বৎসরে 2-1টা নামযজ্ঞ হয়, তাতে মানুষের অনেক পরিবর্তন হবে, মানুষের স্থিতিশীল হবে, মানুষের মনুষ্যত্ব জাগরণ হবে, ভক্তি প্রেম প্রীতি বৃদ্ধি প্রাপ্তি হয়ে তাদের গন্তব্যস্থানে তারা পৌঁছাতে হবে। যার জন্য এই সংবিধানটা রচনা করেছেন বিচার করিয়া মনে ভক্তি রসাস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিচার করে দিয়েছে। সেই বিচার শব্দতে আমাদের কিছু নিয়ম কানুন গুলো হরিভক্তি বিলাস দিয়েছেন এবং চৈতন্য চরিতামৃতে তার সিদ্ধান্তকে তুলে ধরেছেন। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণি প্রবোধনী, নাহি জানে স্থানস্থান জানে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। এই সত্য ত্রেতা দাপরে কলিতে যে যত দান করেছে সকল দাতার শিরোমণি আখ্যায়িত হয়েছেন কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। এমনকি সিদ্ধান্ত দিলেন তিনি
তিনি এক সময় সুবুদ্ধি রাজাকে সিদ্ধান্ত দিয়েছিলেন। সুবুদ্ধি রাজার জাতির নাশ হয়েছিল, আগে তো খুব ভয়াবহ ছিল তো সমাজ, জাতির নাশ হয়েছিল সুবুদ্ধি রাজা। কিসে? মুসলমানের পড়ুয়ার পানি, যাকে আমরা সহজ ভাষায় বদনা, বাংলাদেশে ব্যবহৃত না বদনা, তার আছে হচ্ছে গাড়ু। আমরা গাড়ুটা এখনো ভগবানের সেবার সময় লাগে, কেউ মাটির দেয়, কেউ পিতলের গাড়ু আছে। ভৃঙ্গার বলে সুবর্ণ ভৃঙ্গার গাড়ু, সেই মুসলমানের পড়ুয়ার পানি। সুবুদ্ধি রাজা তিনি বাংলার অধীশ্বর ছিলেন, এক সময় গৌড়েশ্বর। সুবুদ্ধি রাজার মন্ত্রী ছিলেন হোসেন শাহ। হোসেন শাহ সুযোগ পেয়ে সুবুদ্ধি রাজাকে পরাস্ত করে তিনি সিংহাসন দখল করলেন। কি করে পরাস্ত করলেন? পড়ুয়ার পানি। ওই শৌচালয়ে যাওয়ার যে পাত্রটা, সেই পাত্রের জল গায়ে ছিটিয়ে তার জাতির নাশ করতে। অপরাধ কি না, সুবুদ্ধি রাজা গৌড়েশ্বর থাকাকালীন সবাই বলেছিলেন যে আপনি সবকিছু করলেন, কিন্তু আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু দর্শন করে আসলেন কেন? সুবুদ্ধি রাজা বৈষ্ণব বিদ্বেষী ছিলেন, বৈষ্ণব ধর্ম পছন্দ করতেন না, হরিনামকে পছন্দ করতেন না। তাই তিনি মহাপ্রভুকে দেখবার তো দূরে থাকুন, মহাপ্রভুর নামও শুনতে পারতেন। কালক্রমে কি হলো, ওই সুবুদ্ধি রাজা তিনি রাজত্ব করতে করতে প্রজাদের দুঃখ নিবারণ করবার জন্য, দিঘি খনন করবার জন্য অনেক টাকা পয়সা দিলেন হোসেন শাহ রাজা। হোসেন শাহ বিশ্বস্ত একজন মন্ত্রী, তাকে যখন দিলেন দিঘি নির্মাণ করবেন, কারণ তখন তো কল ছিল না, দিঘির জল পান করতে হবে, দিঘির জলে রান্না হবে, এই ব্যবস্থা করে একটা শুদ্ধ দিঘি নির্মাণ করতে বললেন। তখন সুবুদ্ধি রাজা রাজার কাছে অর্থ নিয়ে তিনি অনেক অর্থ আত্মসাৎ করে নিলেন। কোন ক্রমে দিঘিটা করলেন, কিন্তু ভালো করে গভীর করলেন না, আত্মসাৎ করে নিলেন। সুবুদ্ধি রাজা যখন জানতে পারলেন যে হোসেন শাহ আত্মসাৎ করেছে অর্থ, চাবুক পিটা করলেন, সবার সামনে চাবুক পিটা করে দিলেন। আর এমন চাবুক পিটা করে দিলেন দাগ কোনোদিন যাবে না, পিঠে এমন দাগ করে দিলেন। এখন দাগ করার পরে সেই দিন থেকে সে গায়ের অঙ্গের বসনটা একেবারে পরিপূর্ণ খোলেন না, সবসময় অঙ্গটা ডেকে রাখতেন। তা বিবাহ সূত্র হলো তার, হোসেন শাহ তিনি রাজত্ব পেলেন। কি উপদেশ নিলেন দেখুন, বিবাহ করে আনলেন, তখন বিবি দিন হোক আর রাত্রি হোক সম্পূর্ণ অঙ্গটা যে তার ঢাকা থাকে এটা অনুভূতি করে একদিন প্রশ্ন করলেন, আমি তো আপনার বিবি, আমার কাছে আপনার কিছু গোপন নেই, তো আপনি তো আমার স্বামী, আমি আপনার সহধর্মী, তা আপনার অঙ্গটা সবসময় আবরণ দেওয়া থাকে, কিছুতেই স্বীকার হচ্ছেন না। তারপরে স্বীকার করলেন, আমি অপরাধ করেছিলাম, অপরাধের ফলে আমার পৃষ্ঠদেশে অনেক বেত্রাঘাতের দাগ রয়েছে, চাবুকের দাগ, তাই আমি গাত্র মার্জন, গাত্র আমি অঙ্গের বসন কখনো একেবারে উগুড়াই দিন, আমি আবরণ দিয়ে থাকি। বিবি দেখলেন কতগুলো দাগ, বিবি তখন উপদেশ দিলেন যে এইবার আপনি যখন গৌড়েশ্বর হয়েছে, এবার আপনি সুবুদ্ধি রাজাকে জাতির নাশ করেন, প্রাণে মেরে দিন। আগে বলছেন প্রাণে মেরে দিন, সুবুদ্ধি রাজাকে প্রাণে মেরে দেব, তার অন্যে আমি প্রতিপালিত হয়েছি এক সময়। বিবেক একটা সাড়া দিচ্ছে, একেবারে তো প্রাণে মারা ঠিক নয়, সব মানুষ তো সমান হয় না, মানুষের কোনো মানুষের বিবেক দংশন করে।
তখন ওই গৌরেশ্বর চিন্তা না, প্রাণে মারাটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তার অন্যে আমি প্রতিপালিত জীবন ধারণ করে আছি। কি করা যায়? তখন সমাজপতিদের কাছে উপদেশ নিলেন, আপনি এক কাজ করুন, জাতির নাশ করে দেন, আপনার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তখন ওই পড়ুয়ার পানি অঙ্গে ছিটিয়ে দিলেন। সমাজপতিরা দেখলেন সুবুদ্ধি রাজাকে জাতির নাশ হয়েছে, এক করে দেবে। ছেলের বিবাহ হবে না, মেয়ের বিবাহ হবে না, নদীর চরে বাস করতে হবে, লোকালয়ে থাকা যাবে না, এমন কঠিন শাস্তি হল। তখন ওই সময় ওরকম একটা বিধান ছিল। এখন সুবুদ্ধি রাজা চিন্তা করছে, আমি তো জ্ঞানত তো অপরাধ করিনি, কিন্তু আমার জাতির নাশ হয়েছে। অপরাধ কি? বৈষ্ণব ধর্মে যদি ক্ষুদ্র অপরাধ মহামহাভজনেতে পড়ে যায়, ওই যে মহাপ্রভুকে দেখতে আসেননি, মহাপ্রভুর নামে নিন্দা করেছেন, বৈষ্ণব নিন্দা হয়েছে। এখন এই জাতির নাশ হয়ে গেলে কি করবে না? প্রাশ্চিত্য পুছিলেন পণ্ডিতের স্থান কোথায়? কাশীধাম। তারা গয়ে তপ্তঘৃত খাইয়া ছাড়ো প্রাণ। একবার টকবক করে ঘি ফুটবে, ঘির কিন্তু নিয়ম আছে, যারা ঘি জ্বালায় দেখবেন কড়াইটা যখন উনুনের পরে থাকে তখন ঘিয়ের একটা ফুটন্ত দেখা যায়, কিন্তু যখন নামিয়ে রাখেন ঘি আরো উঠবে, তখন কিন্তু সামাল দেওয়া যায় না। যখন নামিয়ে রাখবেন, উনুনতে নামিয়ে রাখলে বেশি উতলায় পড়তে থাকে, তখন ঘিয়ের একটা সামাল দিতে। তপ্ত মানে গরম, তপ্তঘৃত খাইয়া ছাড়ো প্রাণে, মানে জল পান করার মতো ওই তপ্তঘৃত পান করে প্রাণ দিতে। পণ্ডিতরা বিধান দিলেন, কাশীধামের পণ্ডিতরা বিধান দিলেন। সুবুদ্ধিরা যে চিন্তা করলেন, এত বড় কঠোর বিধান। কাশীধামে ভক্ত গিয়ে বললেন যে আপনি আমাদের কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর কাছ থেকে বিধান নিয়ে আসুন। তিনি কি বিধান দেবেন? কারণ তিনি তো আমাদের যুগাবতার, সকল অবতারের অবতারী, তিনি একটা সিদ্ধান্ত দেবেন। মহাপ্রভুর কাছে আসলেন, ওই রূপ দেখে বিমোহিত হয়ে উঠলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর এমন একটা রূপ, কতজনে আমাকে সেজেছে, তাকে একটু দর্শন করে আসতে সময় মতো আমি দর্শন করতে যেতে পারিনি, আমার স্বার্থ চরিতার্থের জন্য তাকে দর্শন করতে হবে। একেবারে রসরাজ মহাভাব একই স্বরূপ, এক অপূর্ব রূপ দেখছেন যে একবার অঙ্গটা সুবর্ণ বর্ণ, কাঁচা সোনার বর্ণ। দেখে তিনি প্রণাম রাখলেন, নিজের পণ্ডিতরা বিধান দিলেন, নিজের জাতির নাশের কথা ব্যক্ত করলেন। প্রভু শুনলেন, সুবুদ্ধি রাজাকে উপদেশ দিলেন, ইয়া হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এক নামা বাটে জীবের শত পাপ যাবে, আর নাম হইতে কৃষ্ণ চরণ পাইবে। মহাপ্রভু বিধান দিলেন, প্রাণে প্রাণ বিসর্জন দিতে হবে না, আত্মহত্যা করতে হবে না, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এ বিধান পণ্ডিতদের কঠোর বিধান, এ বিধানটা সামঞ্জস্য আছে, কিন্তু যেহেতু কলিকাল, যুগধর্ম প্রচারের কাল, হরি নাম সংকীর্তন প্রতিষ্ঠা করা, সেজন্য এই যুগে এই বিধানটা সকলের জন্য প্রযোজ্য হবে না। নাম করতে করতে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে, হরিনাম করতে করতে বৃন্দাবন চন্দ্র দর্শন দিলেন। নাম দেখুন কত বড় তাৎপর্য। সুবুদ্ধ রাজা
তিনি আত্মহত্যা না করে Nandotis Official at page.youtube.com